হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্নমিত্র বইয়ের আমরা এর আগে 6 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করেছি। আজ আমরা 7 স্কুল নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। 7 যে স্কুল আছে দেখো, আলিপুর দুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল, সেই সঙ্গে আছে মহিষাদাল রাজ হাই স্কুল। এখানে আমাদের যে আছে একের জায়গায় দেখো সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 12টি। তাহলে এই মধ্যে যে কয়টা কোশ্চেন আছে, 13টা কোশ্চেন আছে, এখানে 13টার মধ্যে আমাদের 12টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান আছে আমাদের কিন্তু 1 করে আছে। তো চলো শুরু করা যাক। কি বলছে দেখো, একের জায়গায় সিল্ক পাওয়া যায় উল, শুয়োপোকা, রেশম মদ, তুলো থেকে। তাহলে সিল্ক কোথা থেকে পেয়ে থাকি আমরা? সিল্ক পেয়ে থাকি অপশান সি, অর্থাৎ কি রেশম মদ থেকে আমরা কি থাকি? সিল্ক পেয়ে থাকি। দুই দেখে বলছে দেখো, পাউরুটি তৈরি করতে প্রয়োজন হয় এ ল্যাকটিক অ্যাসিড, বি ইস্ট, সি তেল, ডি স্টেপটোমাইসিস। তাহলে পাউরুটি তৈরি করতে আমাদের কি প্রয়োজন হয়? অপশান বি, অর্থাৎ কি ইস্ট প্রয়োজন হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, জল থেকে বাষ্প হতে তাপ, বিদ্যুৎ, রাসায়নিক, চুম্বক শক্তি লাগে। তাহলে এগুলোর মধ্যে কোনটি লাগবে? জল থেকে বাষ্প হতে আমাদের কি লাগবে? তাপ লাগবে। কি লাগবে? তাপ লাগবে। এরপরে 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, অর্থাৎ কি বারবার বা কোনো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে না। তাহলে এক্ষেত্রে আমাদের কোনটি হবে? অপশান এ বলছে অমাবস্যা, বি বলেছে দেখো জোয়ার ভাটা, সি ঋতু পরিবর্তন, ডি ভূমিকম্প। তাহলে আমাদের পর্যাবৃত্ত ঘটনা দেখো, অমাবস্যা একটা নির্দিষ্ট সময় অন্তর হয় প্রতি মাসে, জোয়ার ভাটা প্রতিদিনে ঘটছে, ঋতু পরিবর্তন একটা নির্দিষ্ট সময় অন্তর, কিন্তু ভূমিকম্প একটা নির্দিষ্ট সময় অন্তর ঘটে না। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটি হবে আমাদের? অপশান ডি, অর্থাৎ কি ভূমিকম্প। 5 নম্বর প্রশ্ন বলছে দেখো, চিনি শরবত এ মৌলিক পদার্থ, বি যৌগিক পদার্থ, সি মিশ্র পদার্থ, ডি কোনোটাই না। তাহলে চিনি শরবত তৈরির ক্ষেত্রে আমাদের কি লাগবে? ধরো জল লাগে, চিনি লাগে, ঠিক আছে, সেই সঙ্গে আরো অন্য। তাহলে চিনি শরবতকে আমরা কি বলবো? যে অপশান সি, অর্থাৎ কি মিশ্র পদার্থ। কি বলবো আমরা? মিশ্র পদার্থ। এরপরে 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 6 কি বলছে, অক্সিজেন মৌলের অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা কয়টি? 1, 2, 3, 4। তাহলে সঠিক উত্তরটি কি হবে এখানে? অপশান বি, অর্থাৎ কি 2টি। আর অক্সিজেনের মৌলের সংকেত কি হবে? অক্সিজেন অণুর সংকেত কি হবে? O2। অক্সিজেন অণুর সংকেত কি? তারপরে 7 বলছে, কোন গ্যাস নির্গত হলে পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায়? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন। তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটা হবে আমাদের? অপশান বি, অর্থাৎ কি কার্বন ডাই অক্সাইড। আর এই কার্বন ডাই অক্সাইডের সংকেত কি হয়? CO2। তাহলে কার্বন ডাই অক্সাইডের সংকেত কি পেলাম আমরা? CO2। 8 প্রশ্ন বলছে, প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী? তাহলে তামা, পারদ, গ্রাফাইট, হীরক। তাহলে এগুলোর মধ্যে আমাদের কি গ্রাফাইট এটি অধাতু, কিন্তু এই তাপ এবং তড়িতের সুপরিবাহী। গ্রাফাইট সাধারণত আমাদের রুল পেন্সিল যেগুলো আছে সেগুলোর ভিতরে যেটাতে আমরা লিখতে ব্যবহার করি সেটাকে আমরা কি বলে থাকি? গ্রাফাইট বলে থাকি। সেটা আমাদের কি তাপ এবং তড়িতের কি হয়? সুপরিবাহী হয়ে থাকে। এরপরে প্রশ্ন দেখো 9 দেখি বলছে, CO2 এর যৌগের চিহ্ন হলো হিলিয়াম, কোবাল্ট, ব্রোমিন, কার্বন ডাইঅক্সাইড। এর আগে আমরা দেখো কার্বন ডাইঅক্সাইড কি লিখলাম আমরা? CO2। তাহলে CO2 কার চিহ্ন? এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের চিহ্ন। এরপরে 10 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, পানীয় জলে কিসের উপস্থিতিতে মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে? তাহলে পানীয় জলে কিসের উপস্থিতিতে ঘটে এটা? চুন, আয়রন, আর্সেনিক, ভিনিগার। তাহলে এদের মধ্যে কোনটি উত্তর হবে? অপশান সি, অর্থাৎ আর্সেনিক। অপশান সি, অর্থাৎ কি আর্সেনিক। এরপরে 11 প্রশ্ন হচ্ছে, ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত লেখো। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড কি বলেছে দেখো, অপশান এ Cl3P, অপশান বি PCl3, অপশান সি P3Cl, অপশান ডি বলছে কত? Cl3P। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত কি? PCl3। লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায় কোন পদ্ধতিতে? তাহলে এই যে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায়, পৃথক করার পদ্ধতি কি বলছে? পরিস্রবণ, কেলাসন, ঊর্ধ্বপাতন না পাতন। এক্ষেত্রে সঠিক উত্তরটি কি হবে?
অপশন বি অর্থাৎ কি কেলাসন। এরপরে প্রশ্ন বলছে দেখো 13 কি বলছে, প্রদত্ত কোন রোগটি নিরাময়ে কুইনাইন ব্যবহৃত হয়? তাহলে আমাদের যে রোগটি নিরাময়ে কুইনাইন ব্যবহৃত হয় সেটা আমাদের কি জানো বলতে হবে। কি কি বলছে দেখো, কালাজ্বর, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গি। তাহলে এদের মধ্যে কোনটি ম্যালেরিয়ার ক্ষেত্রে, কোনটিতে ম্যালেরিয়ার ক্ষেত্রে। আর এই কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? সিংকোনা গাছের ছাল থেকে। এরপর দেখো 2 প্রশ্ন কি বলছে, যে একটি বাক্যে উত্তর লেখো যে কোনো 6টি। তাহলে এখানে যে 7টি প্রশ্ন আছে তার মধ্যে আমাদেরকে 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 প্রশ্ন কি বলছে দেখো, কাককে ঝাড়ুদার পাখি বলা হয় কেন? তাহলে ঝাড়ুদার পাখি কাককে বলা হয় এই কারণে যে কাককে বাড়ির আশেপাশে এবং যে কোনো ময়লা আবর্জনা যে থেকে সে খাদ্য গ্রহণ করে, তাই কাককে আমরা কি বলে থাকি? ঝাড়ুদার পাখি বলে থাকি। 2 প্রশ্ন কি বলছে দেখো, একটি অভিপ্রেত ঘটনা। তাহলে একটি অভিপ্রেত ঘটনার কি হবে? ও একটি অনভিপ্রেত ঘটনার উদাহরণ চেয়েছে। তাহলে একটি অভিপ্রেত ঘটনা কি হবে? অভিপ্রেত ঘটনা বলতে বোঝায় কি, মুরগির ডিম ফুটে যেমন কি বাচ্চা, কি হচ্ছে? মুরগির ডিম ফুটে বাচ্চা। তাহলে কি হবে? মুরগির ডিম ফুটে বাচ্চা। আর অনভিপ্রেত ঘটনা কি বলেছে? আরেকটা সঙ্গে কি বলেছে দেখো, আমাদের বলেছে কি যে কি অনভিপ্রেত ঘটনা। অনভিপ্রেত ঘটনা কি বলতে আমরা উনুনে রান্না করা, রান্না করা। এরপরে আমাদের দিয়েছে দেখো কেলাসন পদ্ধতি কাকে বলে। তাহলে কেলাসন পদ্ধতি বলতে কেলাসনের ক্ষেত্রে দেখি আমরা, যদি আমরা কেলাসন যে 3 নম্বরটা কেলাসন যদি দেখি, তাহলে কেলাসনের ক্ষেত্রে কোন একটা পদার্থ কি হয়, এরকম একটা শেপ বা বিভিন্ন যে আকৃতি। তাহলে কেলাসনের ক্ষেত্রে কি ঘটে হবে আমরা বলবো, যখন উচ্চ উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণকে যদি ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রব্য নির্দিষ্ট জ্যামিতি আকার ধারণ করে, তাকে বলা হয় কি কেলাসন। তাই কি বলা হয় কি কেলাসন। তাহলে আমরা কি দেখালাম তোমাকে, যে কেলাসনের ক্ষেত্রে কি দেখালাম, যে নির্দিষ্ট একটা আকার ধারণ করছে, সে এরকম হতে পারে, এরকম হতে পারে, নির্দিষ্ট যে আকার ধারণ করবে, যে উচ্চ উষ্ণতা থেকে যখন এটাকে ধীরে ধীরে ঠান্ডা করা হবে, তাকে আমরা কি বলবো? কেলাসন বলবো। এরপর আমাদের কি বলছে দেখো, দহনে সহায়ক বায়ুর উপাদানের নাম কি? তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো কি অক্সিজেন। কি বলবো? অক্সিজেন। এরপর আমাদের 5 বলছে দেখো, হলুদ লাগালে কাগজকে চুন জলে ডোবালে, হলুদ লাগানো কাগজকে চুন জলে ডোবালে কি করে? এটা কি হবে? লাল হবে। কি হবে? লাল রং, লাল রং হবে। তারপর বলছে চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে? তাহলে চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে? কার্বন, হাইড্রোজেন, আর বলছে কি অক্সিজেন। আর কি থাকে? অক্সিজেন। তাহলে চিনির মধ্যে এগুলো থাকে। আর যক্ষা রোগের জীবাণু মানবদেহে কোথায় বাসা বাঁধে? যক্ষা রোগের জীবাণু মানবদেহে ফুসফুস ও হাড়ে, ফুসফুস ও হাড়ে, ফুসফুস ও হাড়ে বেঁচে থাকে। তো আশা করছি তোমাদের এই ক্লাসটি খুব হেল্পফুল হবে, এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে